দর্শক, টানা প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের যে সাঙ্গু, মাতামুহুরী এবং বাঁকখালী নদী রয়েছে এগুলোর পানি ক্রমাগতই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেখান থেকে গতকাল রাত থেকে মূলত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসায় নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করলেও নদীগুলোর পানি কিন্তু দ্রুত বাড়ছে। আমরা যেটি জানি যে এই নদীগুলোর অববাহিকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে সেখানে কিন্তু নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমার পিছনে ঠিক রয়েছে সাঙ্গু উত্তাল নদী, সাঙ্গু নদী, এবং এটি কিন্তু পানি কিন্তু গত 2 দিন থেকে পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটি বিষয় আমি বলে রাখি, বান্দরবানের মূলত মাতামুহুরী যে নদীটি রয়েছে এটি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সাঙ্গু এবং যে বাঁকখালী নদী রয়েছে এটিও প্রায় বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানের যে রুমা, রোয়াংছড়ি এবং থানসি যে সড়কগুলো রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে গতকাল বিকেল থেকে মূলত বান্দরবান রুমা সড়কটি একটি জায়গায় ওয়াই জংশনে একটি জায়গায় পাহাড় ধসে পড়ার কারণে এটি যান চলাচল বন্ধ রয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির কারণে এখানে 7টি উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্র যদিও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তরা উঠেনি, তবে যদি আরও আবহাওয়া পরিস্থিতি খারাপ হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তবে এইসব আশ্রয়কেন্দ্র কিন্তু ক্ষতিগ্রস্তরা গিয়ে উঠবেন বলে আমাদেরকে তারা যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন এবং যে নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে গত 24 ঘন্টায় 220 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে এবং মূলত গতকাল রাত থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতি যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পাহাড় ধস এবং এগুলো তাদের সুবিধার্থে এবং তাদেরকে সতর্ক করার জন্য প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে বান্দরবানের বিভিন্ন জায়গায় যে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে ইতিমধ্যে সরে যাওয়ার জন্য প্রশাসন এবং পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলো থেকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এটি ছিল আমার কাছে বান্দরবানের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।